আপনি আমার বলতেছেন খাবারের জন্যে, তবে একটা কথা বলি গো মা, আমার নবীরে আমি যতক্ষণ পর্যন্ত কপালের গুড়ার চোখ দিয়া দেখবো না, ততক্ষণ আমি আবু বকর একটা খাবারও আমার মুখের মধ্যে দিব না। নিবেননি গো মা, নিবেননি। আমার নবীর কাছে আপনি আমার লইয়া যান। আবার মা ডাক দিয়ে গো পুত্রী, তোরে যেই জায়গার মধ্যে পাথর মারছে এটার সামনে দিয়া কাফের দাঁড়ায়া রয়েছে, কেমনে তোরে রাস্তা দিয়া লইয়া যামু? এই কথা বলার পর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আম্মা, আপনার শাড়ির আঁচল দিয়ে আমার মুখটার ডাইকা সন্ধ্যাবেলায় নবীর বাড়িতে নিয়ে যাইবা। দেখছেন নি কত বড় পাগল। এবার মা দুঃখিনী শাড়ির আঁচল দিয়া আবু বকরকে চেহারাটা ডাইকা সোজা আমার নবীর বাড়িতে গেল। যায়া ডাক দিয়ে কই, নবী গো, নবী গো, নবী গো, নবী গো, নবী গো, ও মায়ার নবী, আপনারে দেখলে তো আমার ক্ষুধা দূর হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি বলুন না আপনি নবী কেমন আছেন? এবার আমার নবী আপনার নবী ডাক দিয়ে কে, আবু বকর, তোমার শরীর থেকে রক্তক্ষরণ হলো, তুমি কেমন আছো? ইয়া রাসূলুল্লাহ, আপনার নজর মোবারক, আপনার জিয়ারতকে আমি দাওয়া বানায়া দিছি। জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না? বন্ধু, এর নাম হলো আবু বকর। টাকা পয়সার নাম বড়গিরি না, যার অন্তরে নবীর মহব্বত আছে সেই হলো সবচেয়ে বড় ধনী। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক এইভাবে আমার নবীরে কষ্ট দিছে, সাহাবীরারে কষ্ট দিছে, আমার আল্লাহ সহ্য করে নাই। আমার আল্লাহ বলে, বন্ধু একটা বার একটু কিছু কর না। যারা আপনার পিঠের মধ্যে নারীর বুড়ি চাপাইয়া দিছে, উটের নারী বুড়ি, এদেরকে আমি শেষ করে ফেলাই। নবী আমার ডাক দিয়ে, আল্লাহ তুমি যদি এদেরকে শেষ করে ফেলাও তাইলে দিনের দাওয়াত আমি কার কাছে দিব? এই জন্য আমার নবী হলো রাহমাতুল লিল আলামিন। এই জন্য সুন্নিরা মাইর খায় কিন্তু কাউরে মারে না, প্রতিশোধ নেয় না, ক্ষমা করে দেয়। কথা বলেন ঠিক না? এই জন্য আমার বাবা 1 2 3 4 এমন ভাবে দিন যত যাইতেছে, হঠাৎ করে একদিন আমার নবী আবু বকরকে ডাক দিয়া বলে, আবু বকর, আমি তো মক্কা ছেড়ে চলে যাওয়া লাগবে, আমি তো মক্কায় থাকতে পারবো না। সিদ্দিক আকবর বলে, নবী গো, ও মায়ার নবী, আপনি যদি মক্কা ছেড়ে মদিনায় চলে যান, কার চেহারা দেখে আমার খোদা দূর করবো গো? আমি আবু বকর মক্কাতে আমি কেমনে থাকবো? এখন একটাবার আমি জানতাম চাই, আপনি আমারে বলেন না, আপনি কি স্ব ইচ্ছায় চলে যাচ্ছেন নাকি আমার কাহার ইচ্ছায় চলে যাচ্ছেন? আল্লাহর হাবিব বলে, আবু বকর, ও আবু বকর, না রে না, আমি আমার নিজের ইচ্ছায় রওনা দিচ্ছি না রে, আমাকে হুকুম করেছে একজন, জবানটা খুলে বলুন তিনি কে? আল্লাহু আকবার কোনটা কেন? ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। নবীর কথাই হলো আমার আল্লাহর কথা। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। হাত তুলে বলো ঠিক কি না? ওই নবীকে আমরা চাই কি চাই না? এবার আবু বকর কই, নবী গো, ও মায়ের নবী, আমি তাকমু কেমনে গো নবী আপনারা সারা? যার বিহনে আমার ঘুম আসে না, যার পিছনে সারা আমি নামাজ পড়ি না, যেই নবীর দেখলে 7 দিনের খোদা আমার সেকেন্ডে দূর হয়ে যায়, এ কেমন নবী রে যারে দেখলে খোদা দূর হয়ে যায়? একবার দেখা দিবেন নি গো নবী? ইয়া রাসূলুল্লাহ, কথা কেন?
ইয়া রাসূলুল্লাহ দড়ি কাকটি আর পাগলদেরকে বাজিতপুরে পাগলদেরকে একবার দিদার দিবেন গো নবী। আবু বকর ডাক দিয়ে কই নবী গো ও মায়ার নবী আমি কেমনে থাকবো মক্কায় আপনি সারা সুন্নিরা নবী সারা কিছু বুঝে না এক কথা কনা ঠিক নবীর চরণেতে সারা জীবন আমি বাবা একটু ইকুদে নবীর চরণেতে সারা জীবন আমি থাকিব একটু কন্যা নবীর চরণেতে সারা জীবন আমি ভালোবেসে নবীজিকে ভালো হৃদয় মাঝে ধরে রাখব নবীর চরণে বাবা চোখটা বন্ধ করে দুইটা হাত জোড়া করে দেখেন তো কি দেখেন বাবা একটু খেয়াল করে তো নবীর গম্বুজটারে নবীর চরণে কান্দনে কবে জানি হবে সব কান্দনে কবে জানি হবে সমাধি কে দেখে কেন্দে কেন্দে চোখেরই জলে হয়ে যায় নদী তোমার পাগল বলে লোকে মন্দ বলে তোমার বলুক তোমায় ভালোবাসব নবীর চরণেতে সারা জীবন আমি কাঁদব নবীর চরণেতে সারা জীবন আমি থাকব ভালোবেসে নবীজিকে ভালো হৃদয় মাঝে ধরে রাখব নবীর চরণেতে সারা জীবন আমি কাঁদব নবীর চরণেতে ও মা মাগো ও মা নবীর জন্য কান্দ ও বাজিতপুরের যুবক তিনবার বলা লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ তুমি জীবন তুমি মরণ আধার ঘরে তুমি আপন তুমি জীবন তুমি কেমন লাগতেছে আমি জানি না ভাই আমার এই এক রহমতাই পড়ছে মনে হইতেছে আমার আল্লাহ আল্লাহ আকবার তিনবার করি ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমার নবী বাজিতপুরের দড়ি কাগটিয়ার মাহফিল দেখার ক্ষমতা আছে না নাই হায় রে
কি দিয়া ওয়াজ বুঝাইতাম রে বাবা, তুমি মোদের আশার আলো, তাই তো তোমার মাঝি ভালো, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। হৃদয় নামে ফুলদানিতে, হৃদয় হে গেতে রেখেছি প্রেমের মালা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূল আপনি দেখেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন তুমি তুমি মোদের পাড়ের তরি, তুমি মোদের তুমি নিদানে তোরানে ওয়ানা, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? বাজান আমার গজল গাইলে শান্তি লাগে কি লাগে না? নবী শান গাইলে ভালো লাগে কি লাগে না? সিদ্দিক আকবর কই নবী গো আমি থাকবো কেমনে? আসলে তো কথা, যার লগে চলছে তিনি চলে যাইব, ১৫০০ বছর পর যদি এই বাজিতপুরে বইয়া নবীর জন্য কান্দতাম পারি, আর ওই মুহূর্তে নবীর সামনে পায়া সিদ্দিক আকবর নবী গো আমি থাকবো কেমনে? আমার নবী বলে আবু বকর চিন্তা করো না, যাওয়ার সময় আমি তোমারে লইয়া যাব। তার মানে বোঝা গেল নবীর প্রেমে কাঁদলে নবী খুশি হয়, নবীর কাছে প্রেমের দরখাস্ত করলে নবী খুশি হয়। এই জন্য বাজিতপুর দড়ি ঘাগুটিয়ার বন্ধু ভালো করে একটা দরখাস্ত করেন, চোখের পানি সবার চল চল করতেছে। একটা দরখাস্ত করি নবী গো, ও মায়ের নবী, আপনার কাছে আমাদের কথা হলো, আল্লাহর ও নবী গো মরণের কালে একবার আমরা দিদার দিয়ে জীবন ধন্য করে দিও। আমার নবী বলে আবু বকর যাও যাও কান্দো না, আমি নবী যাওয়ার সময় তোমাকে নিয়ে যাব। এই কথা বলার পরে সিদ্দিক আকবর বাড়িতে গেছে, কিন্তু দিনে যাবে নাকি রাতে যাবে আমার নবী এই কথা বলে নাই। ওই দিক দিয়ে একদিন রাতের বেলা নবী বের হয়ে গেছে। বের হওয়ার সময় আবু বকর সিদ্দিক তো বাড়ির মধ্যে, নবী ঘর থেকে বের হয়ে গেছে, সিদ্দিক আকবর কেউ বলে নাই। এই মুহূর্তে আমার নবী হযরত শের খোদা হায়দারে কাররার মুশকিল কুশা, ও আহলে বাইতের অনবদ্য ব্যক্তিত্ব, ইমানের অবিচ্ছেদ্য অংশ, মুশকিল কুশা হযরতে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন আমরা পাঞ্জাতনকে ভালোবাসি শূন্য জান কোয়ার দরকার আছে নি রে বাজি? বাজান ওয়াজ যদি একটু লম্বা হয় আপনার কি কষ্ট হইব? এই ওয়াজটা কিন্তু এখন একটা ভাগ হয়ে গেছে, আপনাদেরকে খারাপ লাগবে বাজান? বাজান আমি কি প্রতিদিন আসতে পারি? গতকাল দিনে মাহফিল করছি কোথায়? কক্সবাজার উখিয়া, রাত্রে কোথায় করছি? আবার 100 কিলোমিটার দূরে আইসা করছি কর্ণফুলি, এরপরে কর্ণফুলি করে রাত্রে আবার শেষ সাথে কোথায় করছি? চট্টগ্রাম শহরে বহদ্দার হাট। 3টা মাহফিল কইরা এরপরে সকাল 10টায় বাড়িতে আইসা 2 ঘন্টা ঘুমায়া জুম্মার পরে আবার 1-150 লোক বিদায় করছি, কইরা আবার দৌড়াইয়া এখানে আসছি। এখান থেকে আবার চলে যাবো ঢাকা, ঢাকায় সকাল 9টায় অভিষেক শেষ করে আবার ওই টাঙ্গাইলের রোডে চলে যাবো জামালপুর, জামালপুর থেকে আবার আইসা ওই চাঁদপুর মতলবে দিনে মাহফিল করব, রাত্রে আইসা আবার মুরাদনগর কুমিল্লা। এইভাবে যে দৌড়ি একের পর এক কয়েক হাজার কিলোমিটার দৌড়তেছি বাজান।
কিচ্ছু চাই না আপনার কাছে, শুধুমাত্র একটাই কথা, নবী গো আপনি ছাড়া আমরা কিছু বুঝি না। সিদ্দিক আকবর বাড়িতে এই দিক দিয়ে আমার নবী মৌলা আলীকে বলতেছে, আলী রে আমি চলে যেতেছি মদিনায়, তুমি আমার বিছানাতে ঘুমাইতে হও, তবে তোমার লগে আমার দেখা হইল মদিনায়। হ্যাঁ, সিদ্দিক আকবর তো বাড়িতে, আর মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব সুন্দর কইরা নামাজের মুসল্লাটা লইয়া, আরে সরি এই যে ইয়াটা চাদরটা দিয়া মুখটা ডাইকা ঘরের মধ্যে ঘুমাইতেছে। ঠিক ওই মুহূর্তে কাফেরাইয়া ঢুকছে, তলোয়ারের মাথা দিয়া মাথার কাপড়টা সরাইয়া দেখতেছে আলী রাদিয়াল্লাহু তাআলা ঘুমাইতেছে। সুবহানাল্লাহ কয় না ঘরে কি নবী না মৌলা আলী? নবী চলে গেছে, ঠিক কিনা কন? আর এই দিক দিয়া কাফেররা বলতেছে নবীজি কই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কই? পাঞ্জাতনের আহলে বাইতের সদস্য কি মিথ্যা কথা বলে? তিনি বলতেছেন ঘরের দরজা দিয়ে বাইরে গেছে। সুবহানাল্লাহ করে গেলেন। বুঝছেন নি অনেক সময় হিকমত কত কঠিন জিনিস। যদি কইছে মদিনা গেছে এক জিনিস, কইছে ঘরতে বাইরে গেছে, কথা সঠিক। পরে কাফেররা বাইরে গেছে গা। এখন মৌলা আলীর জিজ্ঞেস করি, মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনি যে বিছনাতে শুয়ে রইলেন, আপনি জানেন যে নবী কইয়া গেছে কাফেররা আমার খুঁজতাছে, আমি যাই গা। হ্যাঁ, তো আপনি যে ঘরে শুইলেন নবীর ঘরে, যদি কাফেররা আপনাকে তো খুঁজতে আসবে নবীকে, এখন আপনি তো হিসাবে গলাটা বাইর করে মাথাটা বাইর করে ঘুমানোর দরকার। আপনি যে মাথা ডাইকা ঘুমাইছেন, যদি আর আপনার নবী মনে করে গাই মারত তইলে কেমন হইত? মৌলা আলী কয় পাগল হইছ নাকি? নবী কয়া গেছে 10 গজ আমার লোকে দেখা হইব মদিনায়। প্রাণ দয়াল রে গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে। ঠিক না? যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে। প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাক দিলে না মরে। প্রাণ দয়াল রে আর পরীক্ষার সময় নাই, কর জোরে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলাই আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, এই দুঃখ রইল তাহির অন্তরে। প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মরে। এই মাগরিবের আজান দিছে কয় ঘন্টা হইছে? অনেক সময় না, হিসাব দেন। 5 6 7 8 9 10 11 6 ঘন্টা। এই 6 ঘন্টা সময় কি আইছে না একবার গেছে? আচ্ছা এই 6 ঘন্টা আপনারা 1 লাখ টাকা দেব, কিনে আনতে পারবেননি? সন্ধ্যা হলো ডাক দিলে না মরে। আমরা তো বুঝি না কথা, অর্থ বুঝি না। তো অর্থ বুঝলে বুঝলেন যে আমি মারফতি কথা বলতেছি। সন্ধ্যা হলে ডাক দিলে না মরে। আরে বেলা যাইতেছে গা, এই বেলা গেছে সূর্য ডুবা, আমার জীবনের বেলা ডুবতেছে। এগুলাকে আপনি কিনে আনতে পারবেন আব্বা? কেউ দাঁড়িয়ে যে সাদা হয়ে গেছে গা, কোন দিন সাদা হয়েছে টের পাইছেন নিও? আস্তে আস্তে সাদা হইতে আছে। কেডা এই পরিবর্তন করা? কেডা? আপনি বুঝতেছেন না। এই যে শক্তি অনেক ফুলা মনে করে দূরের বেটা আমার দাদা আছে, বাপ আছে, আমি তো বেলা ফুলায় না মাত্র। হ্যাঁ, ওমা দেখা যায় এই ফুলাটাই 2 দিন পরে মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে মারা যায়। তাহলে বোঝা গেল বাপের আগে সন্তান, দাদার আগে নাতি। বলেন হায়াতের মালিক কেডা? সন্ধ্যা হইলো ডাক দিলে না মরে মানি হইল। এই দড়ি কাগটি আপনারা একটা ডাক দিছে, আয়েন এখানে আসেন। ডাক দিয়েছে আপনার আয়েন এখানে, আইসা নিজেকে সংশোধন করে যান, কবরে গেলে শান্তি পাবেন। কথা কোন ঠিক কিনা কন? মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমারে নবী যখন বলছে আমি সুন্দর করে চাদর দিয়ে ঘুমাইছি, কেন জানোনি? নবী যাওয়ার সময় বলে গেছে আমার সঙ্গে নবীর দেখা হবে সোনার মদিনা। আমি আলীর বিশ্বাস হলো মদিনায় যাইয়া নবীরে দেখার আগ পর্যন্ত আমার মরণ হবে না। জোরে জোরে কোনো ঠিক কিনা? এই দিক দিয়ে আমার নবী সোজা চলে গেলেন হযরতে আবু বকরের বাড়ি। যাইয়া ফাকরা
টোকা দিছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। মনে হয় যেন নবী বলতেছে আমি ঢুকতেছি, দরজা খোলো। আমার নবী কয়, আবু বকর এত রাত্রে আইলাম, তোমার একটা টোকা দিলাম, দুইটা টোকা দেওয়া লাগে নাই, তুমি ঠাস করে দরজাটা খুললে ফেলাইছো। আমি বলছি হে আবু বকর, আর তুমি বলা লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, তুমি কি ঘুমাও নাই? কোন নবী গো, যেদিন বলছিলেন আমার লয়া যাবেন, কোন দিন যায় সে আমার ডাক দেন। একটা ডাকের বেশি যদি দুইটা ডাক দেওয়া লাগে, এই জন্য আমি দিনে এবং রাইতে একটা সেকেন্ডের জন্য বিছানায় পিঠ লাগাই নাই। আমার যুবক পোলাপান জুড়ে কোন আল্লাহ আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া ওয়ালি আল্লাহ। সিদ্দিক আকবর, এটার নাম সিদ্দিক আকবর। দরজা খুললা দিছে, রওনা হয়ে গেছে রাতের বেলা। আর এই দিক দিয়ে সিদ্দিক আকবর, নবী যাই সামনে আর আকবর যাই পিছনে। একটু আমার সাথে সাথে বিনায় বিনায় 12 বছর আগের টান্ডা দিবেননি সবাই আমার সাথে সাথে কোন বন্ধুরা রে আমার, ও আমার দড়ি গাগটিয়ার বাবা, ও আমার বাড়িপুরের বাবাজিরা গো, যুবক ভাইরা। এবার সিদ্দিক আকবর রাস্তা দিয়ে রওনা হলো। একটু যখন সামনে গেল, সিদ্দিক আকবর মানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীরে ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এতক্ষণ আপনার সামনে আমি যাই নাই বিয়াদবি হওয়ার ডরে, এখন আমি আপনার সামনে যাবো। কয় কেন? সামনের বাড়িটা হলো কাফেরের বাড়ি, ওরা তো আপনারা খুঁজতেছে। এখন যদি তারা আপনাকে দেখতে পালায়, যদি আপনার সিনা মুবারকের বরাবর তীর মারে, আমি আবু বকরের সিনা মুবারকটা, সিনাটা তীরের বরাবর পাইতা দিমু। আমার চোখের সামনে মুস্তাফার বদন মুবারকে একটা পাথরের আঘাত লাগতে দিব না। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। এইভাবে আস্তে আস্তে করে যাইতে 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 একটা ফর্সা ফর্সা বাপ, নবী বলেন এই মুহূর্তে হাঁটলে হয়তো কেউ দেখে ফেলবে। ওই মুহূর্তে আমার নবী একটা গুহার ভিতরে ঢুকছে। গুহার ভিতরে যাইয়া ঢোকার পরে পুরান গুহা, প্রত্যেকটা মুখের মধ্যে একটা গর্ত, গর্তের মুখে মুখে সাপ বসে আছে, বিষাক্ত সাপ। আমার নবী সিদ্দিক আকবর উরুর মধ্যে মাথা মুবারকটা নিয়ে একটু আরাম করতেছেন। অনেক দূর পথ নবী পাড়ি দিয়েছেন। এবার আমার নবী উরু মুবারকের মধ্যে আমার নবী ঘুম গেলেন। আপনারা জবান খুলে বলুন, আমার নবীর ঘুম, আমার নবী অন্তর চক্ষু দিয়া দেখার ক্ষমতা আছে না নাই? আল্লাহর হাবিব ঘুমাই। এই দিক দিয়ে সিদ্দিক আকবর নিজের জামাগুলা ছিঁড়া ছিঁড়া ছিদ্রগুলা বন্ধ করছে, কারণ প্রত্যেকটা মুখের মধ্যে সাপ আছে। এই সাপ যদি নবীরে দংশন করে, এই সাপ যদি আমাদেরকে দংশন করে, তাহলে কেমন হবে? মুখগুলা বন্ধ করলো। আর একটা মুখ অতিরিক্ত রয়ে গেছে, এই মুখটা বন্ধ করার মতো কোনো কাপড় নাই। এবার তার পা দিয়া ওই মুখটারে বন্ধ করলো। যেই মাত্র পা দিয়া মুখটা বন্ধ করেছে, সাপটা আবু বকরের পায়ের মধ্যে একটা সবল মারছে। কিন্তু সবল দেওয়ার পরে ব্যথার গিরা হয়ে গেছে। পায়ের তলা থেকে গিরার মধ্যে ব্যথা এসেছে, গিরা থেকে হাঁটু পর্যন্ত ব্যথা এসেছে, হাঁটু থেকে কোমর পর্যন্ত অল বডির মধ্যে ব্যথাটা ছিয়া গেছে। এরপরেও আবু বকর একটু শরীরটা লড়াই নাই, কারণ আবু বকর শরীর লড়াইলে আমার নবীর ঘুমে ব্যাঘাত ঘটবে। নবীর সন্তুষ্টির জন্য সাপের কামড় সহ্য করে নিলেন। এরপরে আল্লাহর হাবিব ঘুম থেকে যখন উঠলেন, ওঠার পরে দেখতেছেন আবু বকরের চেহারাটা একদম কালো নীল বর্ণ হয়ে রয়েছে। আমার নবী বলে, আবু বকর, আবু বকর, আবু বকর, কেন তোমার চেহারাটা এমন? চোখের পানি কেন ছলছল করে? সিদ্দিক আকবর ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি যখন আপনাকে নিয়ে ঘুমাইলাম, আপনি যখন আমার উরুকে বালিশ বানাইয়া ঘুমাইলেন, ইয়া রাসূলুল্লাহ, সব ছিদ্রগুলো আমার কাপড় দিয়া দিয়া বন্ধ করলাম, আর একটা ছিদ্র অতিরিক্ত রয়ে গেল। এই ছিদ্রটারে আমার পা দিয়া আমি বন্ধ করলাম। সাপে আমার পায়ের মধ্যে সাপের মধ্যে সাপ আমার বল মারছি। নবী গো, মনে হয় বিষটা আমার গায়ের মধ্যে এসে গেছে, কিন্তু নবী গো, সাপের বিষ আমার কিছুই না,
আমার অন্তরে তো আপনি নবীর প্রেমের বিষ। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ব্যথায় সারাটা শরীরে ছায়া গেছে, কিন্তু আপনার ডাক দিলে যদি আপনার ঘুম ভাঙে আমার আল্লাহ কষ্ট পাইব, কারণ আপনি কষ্ট পাইলে তো আমার আল্লাহ কষ্ট পাবে। আল্লাহ যদি কষ্ট পায় আমি আবু বকরের জিন্দেগি বরবাদ হয়ে যাবে, এই জন্য আপনারে ডাক দেই নাই। আল্লাহর হাবিব ডাক দিয়ে কি, আবু বকর কোন জায়গায় তোমাকে সুবল দিয়েছে? আমার পায়ের তলায় সুবল দিয়েছে। কেন তাহিরি নবী নবী করে, কেন নবীর সর্বশ্রেষ্ঠ মনে করে, কেন নবীর সব ইমানের মূল মনে করে? এর কারণ হলো একটাই, কারণ আমার নবী হলো এমন নবী যেই নবীর থুতু মুবারক আমাদের মতো নয়, যেই নবীর পায়খানা মুবারক আমাদের মতো নয়। নবীর পায়খানা মুবারক করতে বসলে আয়েশা সিদ্দিকা কই, আজকে নবীর পায়খানা মোবারকটা দেখবো সাদা নাকি কালো। আয়েশা বলে, পৃথিবীর মানুষ, আল্লাহর কসম, আল্লাহর হাবিব যেই টয়লেটের মধ্যে পায়খানা মোবারক করতেন, উনি বের হয়ে যেতেন, আমি নীরবে নীরবে নবীর পায়খানা মোবারক দেখতে যাইতাম। আল্লাহর কসম, আমি দেখতাম দুনিয়ার জমিনটা দুইটা ভাগ হয়ে যেত আল্লাহর হাবিবের পায়খানা মোবারক বক্ষণ করার জন্য। এই জন্য আমার যুবক, নবীর সঙ্গে কোনো তুলনা নাই। আমার নবী বলে, আবু বকর কাছে আসো, কোন জায়গার মধ্যে তোমার সুবল দিয়েছে? ইয়া রাসূলুল্লাহ, পায়ের তলার মধ্যে সুবল দিয়েছে। আল্লাহর হাবিব ডাক দিয়ে আবু বকর পাটা দাও। আল্লাহর হাবিবের থুতু মুবারক শাহাদত আঙ্গুলের মাথার মধ্যে লইয়া ওই বিষাক্ত সুবলের জায়গায় প্রলেপ দিয়ে দিছে। সিদ্দিক আকবর ডাক দিয়ে কয়, ও জগতের মানুষ, আল্লাহর কসম করে বলি, নবীর থুতু মুবারকটা লাগাইতে দেরি, আমার ব্যথা সেকেন্ডে পানি হইতে দেরি হইল। বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, সুবহানাল্লাহ। বিজ্ঞানী, আপনাদের কি কষ্ট হইতেছে? আমার লাইনটা বুঝতে কি অসুবিধা হইতেছে?